হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার একটা হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কি খুব শক্ত কোর্স? হসপিটাল ম্যানেজমেন্ট স্টাডি সম্পর্কে আমি আজকে বিশেষত বলবো, কোর্সটা সম্পর্কে। তো হার্ড কোর্স নাকি সে নিয়ে আমি আলোচনা করব। আর ভিডিওর শুরুতেই জানিয়ে দিই, আমার প্লিজ আমার লুকটা নিয়ে আজকে কেউ কিছু বলো না, আমার ভীষণ গরম করছে, আমি পুরো ঘামছি। তোমরা যদি একটু ভালো করে দেখো, দাঁড়াও, আমি এখনও ঘামিনি, আমি এই মাত্র ঘামটা মুছলাম, এটা পুরো ভিজে গেছে। আমি যখন ঘামবো আমি একবার মুখটা এরকম করে তোমাদেরকে দেখাবো যে আমার মুখটার কি অবস্থা হয়েছে। এখন আমি ঘামি নাই সেরকম। আমি এই গরমে ফ্যান অফ করে দিয়েছি, দরজা জানলা বন্ধ করে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো আওয়াজ না আসে। এতটা কেটেছি, দিয়ে আমি এরকম ভিডিও শ্যুট করে যাচ্ছি, পুরো ঘামছি আমি, জ্বালা জীবনে। তাও আমি এই ভিডিও করে যাচ্ছি, দেখছো কত হার্ড ওয়ার্ক করছি আমি। তো অবশ্যই আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই জন্য আমি একটু চুলটা উপরে করে নিয়েছি, কারণ আমি চুলটা নিচে রাখতে পারছিলাম না। আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কী হারে বক বক করি। তো এই জিনিসটাকেও দয়া করে একটু কনসিডার করে নাও। আমি ভীষণ বক বক করি, আমার কোনো টপিকের বাইরে হলেও আমি বক বক করে যাই, তো প্লিজ এটাকে একটু কনসিডার করে নাও। তো আজকে টপিকটা আমি আরেকবার বলি, হার্ড কোর্স, হসপিটাল ম্যানেজমেন্ট খুব শক্ত কোর্স। তো আমি ফার্স্টেই বলবো যে না, মোটেও শক্ত কোর্স না। আমি ক্লাস 10-12 যা পড়েছিলাম না, পড়াশোনা করেছিলাম, তার 10% আমি পড়াশোনা এখন করি না। আমি ক্লাস 10-12 যা পড়াশোনা করেছিলাম তার 10% আমাকে এখন পড়তে হয় না। এরকমই পুরো চিল্ট মেরে কাটানো যায়। এবার আর একটা কথা আমি বলে দিই, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের পড়াশোনাটা মোটেই চাপের নয়, মোটেই না, আমি বলে দিচ্ছি। বাট যে কাজটা আছে, এই কোর্সটা করার পর তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু চাপের আছে, সেটাতে অনেক কষ্ট আছে, সেটাতে একটু চাপ আছে। সেই জবটা কিন্তু চাপের, কিন্তু কোর্সটা বা স্টাডিটা মোটেই চাপের নয়। আমার একটা সাবস্ক্রাইবারের সাথে আমার ইনস্টাগ্রামে কথা হচ্ছিল। তার আগে তোমাদের বলি যে আমি ইনস্টাগ্রামে অনেক সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি। আমার কোনো সাবস্ক্রাইবার যদি দেখো যে যাদের সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে, সেরকম কেউ যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো, তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও, তো যাতে বাকিরা একটু জানতে পারে যে আমি কথা বলি। অনেকে আমাকে রুড টাইপের ভাবে। আমার আগের দিনে একটা সাবস্ক্রাইবারের সাথে কথা হচ্ছিল, তো আমাকে বললো যে ও আমার ভিডিও অনেক প্রথম থেকে দেখে, ঠিক আছে, অনেক প্রথম থেকে আমার ভিডিও দেখে, কিন্তু কোনোদিনও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেনি, এটা ভেবে যে আমি রিপ্লাই করবো না বা এরকম টাইপের, আমি একটু রুড স্বভাবের হব। কেন আমাকে এরকম ভেবেছিল আমি জানি না। আমার ব্লগগুলো দেখবো, আমি ভীষণ ফ্রি মাইন্ডেড, কেন এরকম ভেবেছিল জানি না। বাট ও আমাকে এরকম বলছিল যে, আমি ভাবলাম দিদি, আমি ভাবলাম তুমি খুব রুড বা রিপ্লাই করবে না, আমি তোমার ভিডিও অনেক প্রথম থেকে দেখি, কিন্তু আমার সাহস হয়নি তোমাকে মেসেজ করা। লাইক কেন? আমি এরকম টাইপের নই, আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে আমার কথা হয়। তো তোমরা এর ধরনের যদি কারো ধারণা থেকে থাকে, তো প্লিজ এরকম ধারণা রেখো না, আমি মোটেও ওরকম টাইপের নই। আমি ভীষণ ফ্রেন্ডলি, আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে যারা আমাকে মেসেজ করে, আমি সবার সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে। আমার সিরিয়াসলি আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। আমার মনটা খুব হালকা হয়, ওরা যখন আমাকে কমপ্লিমেন্ট বা কোনো একটা প্রশংসা টাইপের কিছু বলে, আমার খুব ভালো লাগে। আমি ওই জন্য আমার অনেকজনের সাথে কথা বলি। তো সেখানের মধ্যে একজন সাবস্ক্রাইবার আমাকে এই কোয়েশ্চেনটা বললো যে, দিদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে তো পড়বো, তো এমনটা হবে না তো যে সারাদিন আমাকে হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে হচ্ছে, এরকম সারাদিন কি পড়াশোনা করতে হবে, খুব কি চাপের? তখন এই টাইপের একটা কোয়েশ্চেন করেছে। তো আমি এর আনসারটা আজকে ভিডিওটাতে দিচ্ছি, ওকেও আনসারটা দিয়েছি। তো সেটা হচ্ছে মোটেই না, আমি পরীক্ষার আগে পড়তে বসি না। এক কথায় বলে দিলাম, আমি পরীক্ষার আগে পড়তে বসি না। সেদিনকেই এই রিসেন্টলি আমার ইন্টারনাল এক্সাম গেল, তো ইন্টারনাল এক্সামে আমি রাত 10টার সময় পড়তে বসেছি, 1টার সময় উঠেছি, ব্যাস ওইটুকুই।
এতদিন ওই আলমারির উপরে আমার যারা ব্লগ দেখে থাকো সেখানে আমি হয়তো দেখিয়েছি কোনো একটা ব্লগে, মানে প্রায় ব্লগেই দেখায় আমার আলমারিটা আছে, আলমারির ওপরে আমার মানে বইপত্র রাখা থাকে। ঠিক আছে, তো যেদিন পরীক্ষা সেদিন তার আগের দিন রাত 10টার সময় ওখান থেকে বইটা পারলাম, বইয়ের ধুলো টুলো একটু ঝাড়লাম, দিয়ে বইটা একটু খুললাম, 10টা থেকে 1টা অবধি পড়লাম, যা সাজেশান স্যাররা দিয়েছিল সেই সাজেশানগুলো পড়ে নিলাম, জাস্ট 1টা অবধি পড়লাম, ঘুমিয়ে গেলাম। পরের দিন এক্সাম দিতে চলে গেছি একবারে, ব্যাস ওতেই অনেক হয়ে গেছে। আর এর থেকে বেশি আমি পড়িনি। এবার এইরকম হচ্ছে জিনিস, খুব হার্ড না, এতে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে মোটেও হার্ড বলে হবে না পড়াশোনাটা। এবার একটা জিনিস আমি প্রত্যেক ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলছি, যে হসপিটাল ম্যানেজমেন্টের যে পড়াশোনাটা আছে সেটা কিন্তু মোটেই চাপের নয়। আমার মতে হসপিটাল ম্যানেজমেন্ট আমি পড়ছি, আমি দেখেছি অনেকজনকে যারা জব করছে, আমার অনেক চেনা জানাও আছে, তো আমি এখনই বলে দিচ্ছি হসপিটাল ম্যানেজমেন্টের যে পড়াশোনাটা আছে সেটা মোটেই চাপের নয়। কিন্তু যখন ট্রেনিংয়ে দেবে বা যে জবের ব্যাপারটা থাকবে না, সেটাগুলো কিন্তু অনেক চাপের। যে হসপিটাল ম্যানেজমেন্ট 3 বছর পড়ার পর যে জবটা পাবে তোমরা, সেটা কিন্তু চাপের হবে। লাইক হসপিটাল ম্যানেজমেন্টের যে জব হয়, অ্যাকচুয়াল যে কাজটা করতে হয় হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার পর তোমরা যে চাকরিটা পাবে, সেখানে যে কাজটা করতে হবে না তোমাকে, সেটা কিন্তু চাপের হয়। সেটা আমি এখন থেকে বলে দিচ্ছি, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই আমি প্রায় বলি, সেটা চাপের হবে। কিন্তু পড়াশোনাটা মোটেই চাপের নয়, মোটেই না। এটা একটু তোমরা প্লিজ তোমরা জেনে রাখো যে মোটেই চাপের নয়। আমি কত আনপ্রফেশনালি ভিডিও বানাই, সিরিয়াসলি। আমি ইউটিউবে কত মানে ভিডিও দেখেছি, অনেক ইউটিউবাররা বেশ একদম প্রফেশনালভাবে ভিডিও বানায়, আর আমি এদিকে কীরকমভাবে একটু ভিডিও বানাই, ভিডিওর মাঝখানে গল্প শুরু করে দিই। যাই হোক, একটু কনসিডার করে নাও প্লিজ। আমি এরকমভাবেই ভিডিও বানাই, আমার ব্লগগুলো এরকম টাইপেরই আমি ব্লগ বানাই, আমার এরকমই পার্সোনালিটি। তাও আমাকে কেন এরকম রুড টাইপের ভাবো আমি বুঝি না, আমি মোটেও রুড স্বভাবের নয়, আমি খুবই ফ্রেন্ডলি। আমার সাথে যারা ইনস্টাগ্রামে কথা বলেছে তারা আশা করি জানো যে আমি কীরকম। আর আমি ভীষণ হেল্পফুল, যারা আমাকে মেসেজ করে যার যেরকম কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করি সব ডাউট ক্লিয়ার করে দেওয়ার তাদের, এবং তাদেরকে পুরোপুরি হেল্প করার। আমি যতটা পারি আমি তাদেরকে হেল্প করি, আমি মোটেও রুট স্বভাবের নই। তোমাদের মধ্যেও যদি কারোর এরকম ধারণা থেকে থাকে তো অবশ্যই সেরকম ধারণাটা তোমরা বর্জন করো, আমি মোটেও ওরকম নই। এরপর আমি আশা করি যেটা বললাম সেটাতে তোমরা বুঝতে পারলে যে কোর্সটা আদৌ শক্ত না সহজ হবে। এটা মোটেও হার্ড কোর্স নয়, মোটেও না। আমি এখনও বলে দিচ্ছি, এখনও বলছি পড়াশোনাটা মোটেই শক্ত না, কিন্তু যে চাকরিটা করবে সেটা কিন্তু চাপের হতে পারে বা চাপের হবে। আমি আমার মানে হসপিটাল ম্যানেজমেন্টের চাকরি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তো সেখানে তোমরা গিয়ে চেক করে নিতে পারো, অবশ্যই সেখানে গিয়ে তোমরা চেক করো, কারণ ওখানে তোমরা অনেক ভালোভাবে দেখতে পেয়ে যাবে বা বুঝতে পারবে যে জিনিসটা কী। কিন্তু পড়াশোনাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে হসপিটাল ম্যানেজমেন্টের যে পড়াশোনাটা সেটা মোটেই চাপের না, একটুও না, ট্রাস্ট মি। চিল করে কাটানো যাবে, কিন্তু যখন ট্রেনিং হবে তখন যেন একটু চিল মেরো না, তখন একটু মন দিয়ে ট্রেনিংটা করো। ট্রেনিংটা এইটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম পড়াশোনার ব্যাপারটা নিয়ে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, বাই বাই। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে সবাইকেই রিপ্লাই করি, তোমরা হয়তো দেখেছো। আর যদি তোমাদের অন্য কোনো হয়তো একটু বেশি এক্সপ্লেনেশনের দরকার হচ্ছে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, কেমন? আমি ইনস্টাগ্রামে সবাইকে রিপ্লাই করি, বিশ্বাস করো, আমি মোটেও রুড স্বভাবের নয়, আমি ভীষণ ফ্রেন্ডলি। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি ইনস্টাগ্রামে রিপ্লাই করে দেবো। আর আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমরা দেখো খালি আমি কীভাবে ভিডিওটা বানাচ্ছি, কী অবস্থা হয়েছে আমার। আমি একটা করে ভিডিও বানাচ্ছি আর 1 বোতল করে জল খেয়ে যাচ্ছি, এই জলটা আমার পুরো শেষ করে দিলাম আমি।
আজকের ভিডিওটা এইটুকুই। এরপরে যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয় যে একটু ডিটেলসে আমার বললে ভালো হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই নিয়ে এরপরে ডিটেলসে ভিডিও বানাবো। কেমন? আজকে এই ভিডিওটা এইটুকুই। আশা করি ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা। সাবস্ক্রাইব।